অতিরিক্ত কেরোসিন টিলা নিয়ে আমাদের বড়লেখা জুড়ির প্রধান যিনি ছিলেন এমপি সাহেব নাসির উদ্দিন মিঠু সাহেব যে সংসদের মধ্যে এই কেরোসিন টিলার জিনিসটা তিনি উত্থাপন করেছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি শহীদ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনি কিন্তু এই জায়গায় এসেছিলেন এবং এই জিনিসটাকে তিনি প্রস্তুতি করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, উনি যখন এটাকে সাজিয়ে গুজিয়ে গিয়েছেন, তার পরবর্তী সময় এই ভারতের প্ররঞ্চনায় পড়ে এই বিষয়টা নিয়ে হয়তো উনাকে শহীদ করা হয়েছে। এই খেরাজকাটার ইতিহাস আমরা খেরাজকাটা তো বহুত বছর আগের বা তো আফসে ছুটি গেছিল, ছুটিয়া তো এবার নালা করিয়া গাং গইয়া গেছে, গিয়া তো এখন তো ও বন্ধে দিয়া গিয়া বহুত জায়গায় আগালুকে হাওয়ার পর্যন্ত। আগালুকে হাওয়ার 1951 সালে যেই টিলাটির সন্ধান পাওয়া হলো, এখন বর্তমানে হচ্ছে প্রায় 75 বছর অতিক্রম হয়ে গেছে। এটা পরিত্যক্ত অবস্থায় রাখা দেওয়া হয়েছে। তো আমরা জোরালো আবদার করছি, এই পরিত্যক্ত টিলাটা যদি, কেরোসিন টিলার গাঁথাটা যদি আবার সুন্দরভাবে চালু করা হয়, তাহলে এখান থেকে কেরোসিন দেশের সচ্ছলতা বাড়িয়ে দেবে এবং আয়ের উৎস তৈরি হবে। এখানে কেরাসিনের পানির মতন কেরাসিন এই বাঁশের ইয়েতে নিয়ে যাইতাম, নিয়ে আমরা আগুন জ্বালাইতাম। তো এই জায়গার মধ্যে যে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কি এই জায়গায় পদদলিত হয়েছেন বা এখানে এসেছিলেন, আপনি কি ইতিহাস জানা আছে? যে ওটা আমরা শুনেছি, গপ শুনেছি, আমার দাদা বলেছেন উনি আসছেন, আসার পরে উনার শহীদ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে দূরে এবং কাছে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আমরা বর্তমানে এসেছি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মাধবকুণ্ড ক্যান্টিন টিলা। এই টিলায় আমরা যে খবর পেয়েছি, 1951 সালে এই টিলায় কেরোসিন তেলের সন্ধান পাওয়া যায়। অতিরিক্ত তেল ও গ্যাসের চাপের কারণে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এটি একটি সম্ভাবনাময় কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বন্ধ থাকায় খনি, যা থেকে আজও কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে বলে দেখা যাচ্ছে। তো 1951 সালে যেই খনিটির সন্ধান পাওয়া হয়েছে, আজকে আমরা এখানে এসেছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গর্তের উপরে পানি জমেছে, সেই পানির মধ্যে আমরা হাত দিয়ে নাড়াচাড়া করছি। তো আমি দৃষ্টিগোচর করছি, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি চেষ্টা করেন এই পরিত্যক্ত কেরোসিন টিলাকে যদি আবার জনগণের জন্য আপনি সচল করতে পারেন, তাহলে এখান থেকে দেশের জন্য অনেক ফায়দা হবে, দেশের জনগণ এখান থেকে অনেক ফায়দা পাবে। তো এটার ইতিহাস হচ্ছে যে এখান থেকে কেরোসিন বের হয়ে যাওয়ার পরে, এখান থেকে বের হয়ে এমনভাবে স্রোত হয়েছিল, এই পাহাড়ি টিলা থেকে আমাদের হাওর অঞ্চল হাকালুকি হাওরে পর্যন্ত এই টিলার কেরোসিন গিয়েছিল। আমরা ইতিহাস দেখে শুনেছি এবং পড়েছি, এবং মুরব্বিয়ানে কেরামগণ এই ইতিহাসের কথা বলেছেন। তো আজকে এই কেরোসিন টিলার মেইন জায়গার মধ্যে আমরা এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এসে আমি এইটার ভিডিও করছি। পাশে আছেন আমাদের সাথে এসপিটিভির পরিচালক প্রিয় ভাই ফাহাদ আহমদ। এই উনার এসপিটিভির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি, এই যে রাজনগরের আরো ভাইয়েরা আছেন আমাদের সাথে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো 1951 সালে যেই টিলাটির সন্ধান পাওয়া হলো, এখন বর্তমানে হচ্ছে প্রায় 75 বছর অতিক্রম হয়ে গেছে। এটা পরিত্যক্ত অবস্থায় রাখা দেওয়া হয়েছে। তো আমরা জোরালো আবদার করছি, এই পরিত্যক্ত টিলাটা যদি, কেরোসিন টিলার গাঁথাটা যদি আবার সুন্দরভাবে চালু করা হয়, তাহলে এখান থেকে কেরোসিন দেশের সচ্ছলতা বাড়িয়ে দেবে এবং আয়ের উৎস তৈরি হবে। এখানে জনগণ কাজ করবে, দেশের মান উন্নত হবে। তো আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, লাইক দেবেন। পাশাপাশি এই টিলাকে নিয়ে আমরা যারা আসবো, আমরা সবাই যেন এই টিলাকে নিয়ে লাইভ করি, যাতে সবার দৃষ্টিগোচর হয়, বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়। তো ভালো থাকবেন। আজকে যারা এসেছেন এই টিলা দেখতে, ওই যে দেখেন আরো অনেক ভাইয়েরা এসেছেন এই খেরাজকাটা টিলাটা দেখার জন্য। তো আমরা মেইন কূপে এসে আজকে এই ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খেরাজকাটা উঠতে গিয়া ও আর এক বাইরে পাইছি,
এই পাহাড়ি অঞ্চল খাস করইন। তো বাইরের কাছ থেকে তোরা তথ্য জানমু। তো ভাই এই খেরাস কাটটার ইতিহাস আমরা তোরা খুব কেরেস গাতা তো বহুত বছর আগের বা তো আফসে ছুটি গেছিল। জি জি। ছুটিয়া তো এবার নালা করিয়া গাং গইয়া গেছে, গিয়া তো এখন তো ও বন্ধে দিয়া গিয়া বহুত জায়গা ওরা গেছে। আকালুকে হাওয়ার পর্যন্ত। আগালুকে আবার যাই হোক, আমরা অনেক সুন্দর তথ্য পাইছি। আসসালামু আলাইকুম। এখানে যে মানে যে সময় উদ্যোগ নেওয়া হয় তেল উঠানির লাগে, জনাব জিয়াউর রহমান সাহেব উনি উদ্যোগ নিয়েছিলেন। পরে মাস দুইয়েকের মধ্যে শেষ পর্যন্ত শোনা যায় যে উনি ইন্তেকাল করছেন বা মারা গেছেন আর কি। তো এটার মূল ষড়যন্ত্র হইল ভারতের ষড়যন্ত্র। আর এই তেল উত্থাপনের কারণটা হইল ভারতের ক্ষতি হয়ে যায়, অর্থাৎ তারার কয়েকটা খনি শুকাই যায়। এই ষড়যন্ত্রই জিয়াউর রহমান সাহেবরে মারা হয়েছে, আমরা পরবর্তীতে জানতাম পারছি আর কি। এই মুহূর্তে এই কেরোসিন টিলার পার্শ্ববর্তী বাড়ি আমার প্রিয় ভাই জাকির আহমদ ভাই আমার সামনে এসে উপস্থিত হয়েছেন। উনিও আসছেন এটার সন্ধান শুনে, এখানে আসছেন দেখার জন্য, আমিও আসছি। কিন্তু আজকে ভাবলাম যে ভাই যখন আসছেন ওনার কাছ থেকে, ওনার একেবারে পাশে বাড়ি কিন্তু আমি একটু দূরে, তারপরেও ভাবলাম ভাইয়ের কাছ থেকে একটু শুনি। তো প্রিয় ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটার ব্যাপারে আপনি কতটুকু অবগত আছেন এবং একটু ইতিহাস আমাদেরকে তুলে ধরবেন কেরোসিনের। এটা যতটুকু ভাই আমরা গপ শুনছি আমরা দাদার কাছ থেকে, যে এটা নদী হইয়া গেছে, পানি ব্রিটিশে কেরাসিন গাতা করছে, তারপরে এটা বাস্ট মারিয়া নালা হইয়া কেরাসিন গেছে এবং হাহালুকি হাওয়ার পর্যন্ত গেছে। আমাদের এই এলাকায় ধান চাষ হয়েছে না, সবজি ক্ষেত হয়েছে না। তারপরে এটা কিভাবে বন্ধ হয়েছে, এই পাথর টাথর দিয়ে এটা বন্ধ করা হয়েছে। আর আজ থেকে 15-20 বছর আগে যে সময় আমরা ছোট আছিলাম, ওই সময় আমরা আসতাম দেখতাম, আইসা আমরা এই কেরাসিনের পানির মতন কেরাসিন এই বাঁশের ইয়েতে নিয়ে যাইতাম, নিয়ে আমরা আগুন আগুন জ্বালাইতাম। তো এই জায়গার মধ্যে যে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কি এই জায়গায় পদদলিত হয়েছেন বা এখানে এসেছিলেন, আপনি কি যে ইতিহাস যে জানা আছে আপনার? যে ওটা আমরা শুনেছি, গপ শুনেছি। আমার দাদা বলেছেন উনি আসছেন, আসার পরে উনার ইয়ে শহীদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো যে ইতিহাস আমরা শুনতে পারছি যে এই জায়গার মধ্যে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি শহীদ হয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনি কিন্তু এই জায়গায় এসেছিলেন এবং এই জিনিসটাকে তিনি প্রস্তুতি করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, উনি যখন এটাকে সাজিয়ে গুজিয়ে গিয়েছেন, তার পরবর্তী সময় এই ভারতের প্ররঞ্চনায় পড়ে এই বিষয়টা নিয়ে হয়তো উনাকে শহীদ করা হয়েছে। এখান থেকে আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে এই জায়গা থেকে তেল যদি উত্তোলন করা হয় তাহলে ভারতের যেই সমস্ত তেলের খনিগুলা রয়েছে এই খনিগুলা মানে শুকিয়ে এই জায়গার, যাই হোক আমি এই কথাই বলতে চাচ্ছি যে এই যে কেরোসিনের যে গাথাটা রয়েছে, এই গাথা থেকে যদি তেল, বাংলাদেশ সরকার যদি তেল ওঠানো শুরু করে, তাহলে এলাকার মুরব্বিয়ানদের কাছ থেকে জানতে পেরেছি যে ভারতের যেই সমস্ত খনিগুলা রয়েছে তেলের, এই খনিগুলা শুকিয়ে এই এই খনির মধ্যে এসে তেল তোলা শুরু করলে ওইগুলা টান পড়ে যায়। সেজন্য এই জায়গা থেকে তেল উত্তোলন করা শুরু করলে ভারত থেকে একটা বাধা চলে আসে, হুমকি চলে আসে। তো সেজন্য কিন্তু বাংলাদেশ সরকার মনে হয় এই বিষয়টাকে তেমন একটা আগোচরে আনছে না এবং সামনে আনছে না যে ভারত থেকে হয়তো কোনো একটা হুমকি আসে অথবা এখান থেকে তেল না তোলার মানে তারা সন্ধান দেয় যে না এখান থেকে তেল তুললেন না, এমন একটা কথা হয়তো চলে আসে। না হলে আজকে 75 বছর হয়ে গেল বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেখানে এসেছিলেন, উনি এসে এই জিনিসটাকে বাংলাদেশের জন্য তৈরি করার চেষ্টা করেছিলেন। উনার পদদলিত হয়েছে আজকে আমাদের কাড়ালতলী ইউনিয়নের বিএসসি কেসরিগুলের কেরোসিন টিলা। কিন্তু কেন এই কেরোসিন টিলাটা মানে কেরোসিনের জায়গা থেকে কেরোসিন তোলা হয় না, আজকে 75 বছর হয়ে গেল পরিত্যক্ত অবস্থায় পড়া আছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের বেগম জিয়া যিনি ছিলেন, দীর্ঘদিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, উনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং তারেক রহমানের প্রিয় পিতাও দুনিয়া ছেড়ে চলে গেছেন। বর্তমানে ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা এই কথাই বলতে চাচ্ছি, এই 75 বছর আগের ইতিহাসটাকে একটাবার আপনারা আমলে আনেন
এবং এই জায়গা থেকে যদি তেল উত্তোলন করা হয় তাহলে আমাদের দেশের জন্য অনেক ফায়দা হবে, দেশের মানুষের জন্য অনেক ফায়দা হবে, এই আশা ব্যক্ত করছি। তো প্রিয় ভাই জাকির ভাই আমার সাথে ছিলেন, ওনার কাছ থেকে অনেক জিনিস জেনেছি। তো প্রিয় ভাই লাস্ট পর্যায়ে আপনার কাছ থেকে এটাই বলবো, আপনি কি মনে করেন যদি এখান থেকে তেল তোলাটা শুরু করা হয় তাহলে আপনি কি ভাবেন? এটা তো আমাদের দেশের হবে, উন্নয়ন হবে এবং আমাদের দেশের দরিদ্রতা কমবে। এটা তো আমরা অবশ্যই তুলতে হবে। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব আমাদের দেশের সরকারের। এটা চালু করার জন্য উনার পিতাও চালু করে গেছিলেন, পারেন নাই উনি, এখন উনি উনি চালু করেন ওটাই। জি জি, প্রিয় ভাই বলছেন যে ওনার পিতা যখন এসে এই বড়লেখা উপজেলা বড়লেখা থানার কাঁঠালতলী ইউনিয়নের বিএসসি কেসরিগুলের কেরোসিন টিলায় উনি এসে পরিদর্শন করে গিয়েছিলেন। ওনার সুযোগ্য সন্তান হিসাবে প্রিয় ভাই বলছেন যে যদি আবার এই জায়গায় উনি আসেন এবং এই জায়গায় তেল তোলার মানে সিস্টেমটা উনি করেন তাহলে এই দেশের মানুষের উপকার হবে, জনগণের উপকার হবে। এই যে সংসদে যে আমাদের বড়লেখা উপজেলার যে এমপি সাহেব যিনি ছিলেন উনি কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন। তো এই বিষয়টা শুনে আপনার কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে। যদি এটা পরিপূর্ণ হয় এতে আরো ভালো হবে, আমাদের দেশ উন্নয়ন হবে, দেশের শান্তি আসবে, মানুষের দরিদ্রতা কমবে। এটা তো আরো সুন্দর জিনিস। এটা আমরা সম্পদ, এটা আল্লাহই সম্পদ, এটা আমরা পাইতাম, এটা আমরা অধিকার থেকে বঞ্চিত হইতাম না। যে অসংখ্য ধন্যবাদ, প্রিয় ভাইয়ের কথা আপনারা শুনছেন। তো আমি এই কথাই বলতে চাচ্ছি, আমাদের দীর্ঘদিনের পরিত্যক্ত 75 বছরের পরিত্যক্ত কেরোসিন টিলা নিয়ে আমাদের বড়লেখা জুড়ির প্রধান যিনি ছিলেন এমপি সাহেব নাসির উদ্দিন মিঠু সাহেব যে সংসদের মধ্যে এই কেরোসিন টিলার জিনিসটা তিনি উত্থাপন করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। বড়লেখা কাঁঠালতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনি যেখানে আছেন এই বিষয় নিয়ে সংসদে আলোচনা করেছেন, ইনশাল্লাহ আবার আলোচনা করেন, বারবার এটা নিয়ে আপনি চেষ্টা করেন। যদি আপনি চেষ্টা করে এই কেরোসিন টিলাটাকে সংসদে আপনি আবার উপযোগী করতে পারেন তাহলে আপনি আমাদের এলাকার এমপি হয়েছেন, ইনশাল্লাহ আপনার মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। এবং আমরা চেষ্টা আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, এই জায়গায় এসে দেখতে পাচ্ছি আপনি সংসদে আলোচনা করেছেন, উপস্থাপনা করেছেন, আবারও আপনি বারবার চেষ্টা করেন। আগে শব্দ মিলতো, আগে শব্দ করতো। কুমার রহমতুল্লাহ, এই মুহূর্তে আমরা এই জায়গা থেকে খেরেসকাতাতেই আমরা বাইর হইয়া যাই। আর আপনারা দেখতে পারেন আমরা অনেক দূর থেকে বাই হলো আইসন, আমি নিজেও আইসি, আমারও জাকির বাইও এলাকার আইসন, আপনারা দেখতে পারবা। আমরা যারা আবার লাগি এখানে লোকেশন চাই, আর লোকেশনটা আমি আপনারা জানাইয়া দিয়ার, বড়লেখা থানার কাঁঠালতলী ইউনিয়নের বিএসসি কেসরিগুলের কেরোসিন টিলা নামে পরিচিত। তো আমরা যারা এখানে আসার জন্য লোকেশন চাইবো, লোকেশনটা হচ্ছে কাঁঠালতলী ইউনিয়নে এসে, কাঁঠালতলী বাজারে এসে মাধবকুণ্ড যাওয়ার জন্য আপনারা যখন রেডি হবেন তো যাওয়ার পথে কিন্তু মধ্যবর্তী রাস্তা দিয়ে কেরোসিন টিলা। তো ভালো থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এই জায়গাটা দেখে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং এই দেশের এত বড় একটা সম্পদ, খনিজ সম্পদ এখানে পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, যদি এটা মানে আবার চালু করে দেওয়া হয় তাহলে আমরা মনে করছি দেশের অনেক ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন যেখানে জিয়াউর রহমান সাহেবের পদদলিত হয়েছিল যে স্থানটি, বর্তমানে বেগম জিয়া চলে গেছেন, বর্তমানে উনাদের সন্তান, সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন। উনার দৃষ্টি আকর্ষণ করছি এবং দেখতে পাচ্ছেন আমরা সবাই দেখে হেঁটে হেঁটে আসছি। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে, সেই মুরব্বীদের কাছ থেকে জানতে পারলাম ওইখান থেকে তেল উত্তোলন করলে ভারত কিনা বাধা দেয়। তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো আপনি এই জায়গায় তেল তোলার পরিস্থিতিটা আপনি তৈরি করেন এবং দেশের মানুষকে দেখিয়ে দেন যে দেশের মধ্যে এমন খনিজ সম্পদ থাকা অবস্থায় কেন এখান থেকে উত্তোলন করতে পারবো না। ভারত তো আমাদের কিছু না, ভারতের দেশ ভারতেই রয়েছে, আমাদের বাংলাদেশে যে খনিজ সম্পদ রয়েছে সেই সম্পদটা আমরা দেশের কাজে লাগাই, দেশের মানুষের কাজে লাগাই, জনগণের কাজে লাগাই। ভারত এখানে বাধা দিবে কেন? আমরা সবাই আওয়াজ তুলি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দোয়া রইল সবার জন্য। এবং তারেক রহমান সাহেবের কাছে আমরা এটাই বারবার অনুরোধ করছি, আপনি যেহেতু আপনার বাবা এখানে এসেছিলেন এবং আপনিও এই জায়গাটা এসে আবার পরিত্যক্ত জিনিসটাকে আবার 75 বছরের আগের জিনিসটাকে আবার ইনশাল্লাহ আপনি চালু করেন। আপনার কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাথে আছেন আমাদের বড়লেখার পরিচিত মুখ
যিনি এসপিটিপির কর্ণধার। এই এসপিটিপির মাধ্যমে বড়লেখার অনেক জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো উনি সমাজের চোখের সামনে তুলে ধরেন এবং মানুষ সেটা দেখতে পায়। তো এসপিটিপির কর্ণধার যিনি আছেন উনি আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ আমার বাইরে। তো আজকে আমরা আইসি বড়লেখা খাটলতলি ইউনিয়নের বিএসসি খেরসিগুল খেরেস কাতাত। তো আমরা প্রায় 2-3 ঘন্টা আটিছি, আটার বাদে তো খেরেস কাতা পাইছি। অবশ্যই খুব ভালো লাগলো আইসি। আর আমরার চাই এই যে খেরেস কাতাটা অবশ্যই খেরেস যখন বারইয়া গেছে তখন ও দোকাইতা বা খাল হইয়া গেছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করমু আমরা মিঠু বাইরে যে আপনি সংসদ মাতিছই, তো গু চেষ্টা করবা আপনি তুলার লাই যে ইনো খাল লাগাইলেও বুঝা যায় শব্দ করে, খেরেসর শব্দ করে। তো অবশ্যই ইনো খেরেসও আছে, পেট্রোল ডিজেল সবটাও মিলবো।